স্বাদে ভরপুর নিরামিষ একটি মন কাড়া রান্না। জানি তো বাঙালি মাছেতেই আসক্ত, তবুও আমি বলবো এই গরমে একটু মাছ মাংস দূরে সরিয়ে এরকম একটি নিরামিষ রান্না একবার খেয়েই দেখো না। প্রথমে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব, আর কচি কচি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু অল্প খোসা গায়ে রেখে রেখে কিন্তু তারপর ছোট করে কেটে নেব। আর এই গরমে ঝিঙে খাওয়াও তো অনেক উপকার। ঝিঙে এমন একটা সবজি যেটা কিনা মাছের ঝোল থেকে শুরু করে ঝিঙে পোস্ত বা যে কোনো নিরামিষ তরকারিতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই রান্নাটার জন্য কিন্তু আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। প্রথমেই কিন্তু ডালটাকে আমি শুকনো কড়াতে একটা তেজপাতা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজার সময়তে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল। এইবারে ভাজা ডালটাকে কিন্তু জলে আমি ভালো করে ধুয়ে নেব। আর শুকনো কড়াতে ধনে জিরে একটু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার কড়াতে তেল গরম করে ওই তেলে কিন্তু আলু লবণ হলুদ দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। কি তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন আর 1 চামচ গ্রেট করা আদা আর 2টো তেজপাতা দিয়ে কিন্তু ডালগুলো ঢেলে দেবো। ডালগুলো একটু হলুদ লবণ দিয়ে নাড়িয়ে দেবো। ভাজা আলু আর ডাল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে 3-4 মিনিট একটু নাড়িয়ে নিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তবে ঝিঙেগুলো কিন্তু আমি বেশি ভাজিনি। এবার কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ঢাকনাটা খোলার পরে ডাল সবজি একসাথে সুন্দরভাবে গলে গেছে। তারপরে দিয়েছিলাম একটু স্বাদ মতো চিনি, আর সাথে ওই ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়েছিলাম। আর নামানোর আগে কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম, যেহেতু নিরামিষ রান্না। এইবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এরকম গরম নিরামিষ তরকারি যদি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছুটি লাগবে না। রান্নাটা যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে ফলো